আল্লাহ যাদেরকে সফল কাম বানায় দেয়, পুরো পৃথিবীর মানুষজন মিলা যদি তার বিরুদ্ধাচরণ করে, মালিক বলে আমি সফল কাম বানায় দিলাম, কে কি বললো তাতে কোনো অসুবিধা নাই। তো মালিকের যে হয়ে যায়, মালিক যার হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার তো কোনো ভয় নাই, তার কোনো চিন্তিত হবে না, তার ঠিকানা হবে একটাই, ওই জান্নাত। আমাদের আসল ঠিকানা তো জান্নাত। কেননা আপনি আমি তো ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছি। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ওই জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরে ওই জান্নাতেই চলে যাবেন। আপনি আমিও দুনিয়ার ক্ষণস্থায়ী একটা জীবনে আসলাম, কোন দিন জানি আমাদেরকে চলে যাইতে হবে। এই দুনিয়া তামাশার জন্য আসি নাই, বাহাদুরির জন্য আসি নাই, ক্ষমতার জন্য আসি নাই। কারণ কত ক্ষমতাসীন দুনিয়ায় আছে যাদের ক্ষমতা তছনছ হয়ে গেছে, ওই মাটির নিচে চলে গেছে, ক্ষমতা দেখাইতে পারবা না। আপনি আমি মুসলমান হয়ে জন্মিলাম ঠিকই, কিন্তু আল্লাহর প্রিয় পাত্র হইতে পারি নাই। যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র না হইতে পারেন, তাইলে মুসলমান হয়ে জন্মিয়া কোনো লাভ হইল না। কেননা মালিক তো বারবার ঘোষণা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদেরকে মালিক উদ্দেশ্য করে বলছেন শুনো, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন শুনো, তোমরা প্রকৃত মুসলমানের মতো মুসলমান হও। সাবধান, প্রকৃত মুসলমান না হয়ে ওই কবরে যায় না। কিন্তু কবরে আমাদের সকলকে যাইতে হবে। ওই কবর আমাদেরকে প্রতিদিনই ডাকতে থাকে। কবরে যাওয়ার জন্য যে একটা বাহন আমাদের জন্য রাখা হয়েছে, ওই 4 পাওয়ালা বাহনে আমার সকলকে উঠতে হবে। 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনে মানুষ উঠতে চায় না, ওইটাতে কখনোই উঠতে চায় না, নিয়ত থাকে না, কিন্তু তখন ঠিকই উঠবে যেদিন তার নামটা লাশ হয়ে যাবে। সেদিন যখন উঠবে আর নিজের শরীরে কোনো শক্তি থাকবে। জানেন, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে। ওই রব্বে কাবা কুরআনুল হাকিমের মধ্যে ঘোষণা করেন ওই মুনাফিকদের কথা। যদিও আল্লাহর রাসূলের জামানায় সেই মুনাফিকদের কথা ঘোষণা করা হয়েছিল, তো এই জামানায় মুনাফিক আছে, কাফের আছে, বেঈমান আছে। আমার মালিকরে মানে না, বিশ্বাস করতে চায় না। আমার মালিক সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাফের যারা আছে, যারা আল্লাহকে অবিশ্বাস করে, মিথ্যা বলে, আমার নবীজিকে বিশ্বাস করে না, তো তাদের বেলায় ঘোষণা মালিকের, হে নবী আপনি তাদেরকে ভয় দেখান বা নাই দেখান, আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, তারা কখনো ঈমান আনয়ন করবে না। কেননা তারা তো কাফের। আল্লাহর একত্ববাদের বিশ্বাসী যারা করে না, যারা মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সাথে, তারা মুসলমান হইল তো হইল কি করে? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা আমাদেরকে ধোঁকা দেয়। মালিক ডাক দিয়া বলতেছেন এরা আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ যাদেরকে দুনিয়ায় পাঠাইছেন নিজের প্রতিনিধি হিসাবে, আল্লাহ মুসলমানদেরকে বানাইছেন সঠিক ধর্ম পছন্দ কইরা, মুমিনদেরকে ধোঁকা দেয়। মূলত তারা আমাদেরকে ধোঁকা দেয় না, আল্লাহকে ধোঁকা দেয় না। তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে, অথচ তারা বুঝতেও পারেন। জানেন আপনি, আমাদের যুবকরা আজকে যদি ইসলামের জন্য নিজের জীবনটা বিসর্জন করে দিত, এই কর্মদা এরিয়ার যুবকরা যদি আজকে বলতো এখন থেকে কোনো ব্যক্তির সাহস হবে না আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলার, এখন থেকে কোনো ব্যক্তির শাসন ক্ষমতা হবে না আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলার, কোরআনকে নিয়ে কথা বলার, উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলার কারো সাহস থাকতো না। কারণ যুবকদের কারণে ইসলামের জয় হয়েছে। একটা যুবকের ঘটনা মনে পড়ে গেছে। বাচ্চা হারুনুর রশিদ, ওনার জামানায় একজন পাগল ছিলেন, পাগল, নাম ছিল বাহলুল পাগল। কত পাগল তো আপনি আমি দুনিয়ায় দেখি, আমাদের আশপাশে চলে থাকে। কত পাগল আমাদের আশপাশ দেয়া যায়, পাগল বইলা বইলা আমরা তাদেরকে সম্বোধন করি। ওই মাজনুনের নাম ছিল বাহলুল। তো বাহলুল তার জীবনের অধিকাংশ সময়টাই কবরস্থানে বসে থাকতো। ওই যে কবরস্থান আছে না, ওইখানে বৈশা টুটা ফুটা কবরস্থান, মাটি ক্ষয় হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে, ওই কবরস্থানে বৈশা থাকতো আনমনা হয়া। তো একদিন হারুনুর রশিদ
রহমতুল্লাহি আলাইহি, উনিও আলেম ছিলেন। তো উনি রাস্তা দিয়ে যাইতেছেন, এমতো অবস্থায় পাগলকে বসা দেখলেন। পাগলকে জিজ্ঞাসা করতেছেন, মাজনুন বাহলুল, তুই এখানে বসা কি করিস? তো বাহলুল পাগল হাইসা দিছে, বলে আমি এমন একটা স্থানে বসা রয়েছি যে স্থানের মানুষেরা কোনোদিন আমাকে কষ্ট দেয় না। আমি যখন অন্যত্র যাই, যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, মানুষজন আমাকে পাগল বলে, কেউ মার দিতে চায়, আমাকে আঘাত করে, কষ্ট দেয়, ব্যথা দেয়। কিন্তু এই কবরস্থান এমন এক বাসিন্দার কাছে আমি বসে আছি যে বাসিন্দারা কোনোদিন আমাকে কষ্ট দেয় না, কোনোদিন আমাকে আঘাত করে কিছু করে না, এর জন্য এখানে বসে রয়েছি। তো বাচ্চা হারুনুর রশিদ হাসলেন, বললেন, পাগলের লীলা খেলা আর কি হইতে পারে। চলে গেলেন ওখান থেকে। তো ওনার বিবিকে নিয়ে একদিন হাঁটতেছেন, সকালবেলা বের হয়েছেন বিবিকে নিয়ে, নদীর পাড়ে যাবেন, হাঁটবেন। তো যায় দেখেন নদীতে চোরাবালি থাকে না? হ্যাঁ, কি বলেন? নদীতে চোরাবালি থাকে। বলে ওই চোরাবালির মধ্যে ওই বাহলুল মাজনুন পাগল হাত দিয়া কি যেন আঁকা বাঁকা করে। বলে, বাহলুল এখানে কি করো? সকালে বৈশা বাড়িতে থাকবা তুমি, এখন এখানে কেন? বলে, দেখেন না কি বানাই। বলে, কি বানাও? কয়, জান্নাতের বালাখানা বানাই। বলেন না আল্লাহু আকবার। পাগল জান্নাতের বালাখানা বানায়। তো বাচ্চা একটু হাসলেন, মুচকি হাসলেন, হ্যাঁ নাকি জান্নাতের বালাখানা বানায়। তো বালাখানা বানায় কি করবা? ওই পাগল ডাক দেয়া বলে, এই বালাখানা আমি বিক্রি করব। বলে, কয় টাকা দেয়া বিক্রি করবা বালাখানা? কয়, 1 আনা হলে বালাখানা বিক্রি করে দেব। কয়, যদি বিক্রি করো, ওইটা যদি কিনে তাইলে ওইটা কার হবে? হ্যাঁ, আপনিও জান্নাতে একটা বালাখানা পাওয়া যাবেন। তো ওই বাদশার বিবি সাথে ছিলেন। তো বিবি একটু আনন্দ ফুর্তি কইরা মনে মনে চিন্তা করলেন, একটা পাগলই তো বালাখানা বানাইছে, ওরে টাকাটা এমনিতেই দেয়া দেয় না। উনি বললেন, আমাকে একটা বালাখানা দাও। বালাখানা নিছেন, কিনছেন, চলে গেছেন। তো বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, শোনো, অযথাই তুমি এই টাকাটা ব্যয় করলা, একজন গরিবকে দিলেও ভালো হইতো, ফকিরকে দিলেও ভালো হইতো। তো উনি আর কোনো কথা বলেন নাই, চলে গেছেন। তো রাতের বেলা ঘুমাইছেন, মনোযোগ দিয়া শুনেন, রাতের বেলা ঘুমাইছেন। বাচ্চা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি উনি স্বপ্নে দেখতেছেন জান্নাতের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানটা কায়েম হয়ে গেছে। ওই হাসরের ময়দানে আল্লাহ উনাকে জান্নাতে দিছেন। তো দূর দৃষ্টিতে উনি তাকায় দেখতেছেন একটা বালাখানা দেখা যায়, জান্নাতে বিশাল এক বালাখানা। বলে, এত সুন্দর বালাখানা এখানে আসলো কি কইরা? যাই না একটু ওইটার পাশে, যাই দেখি না বালাখানাটা কেমন। তো গেলেন বালাখানার পাশে, যাই দেখেন নিজের বিবির নাম জুবাইদা লেখা ওখানে। তো নিজের বিবির দেখা তো বালাখানা জান্নাতে, প্রবেশ করতে চাইতেছেন ভেতরে। তো যখনই প্রবেশ করবেন, প্রহরী যে ফেরেশতা থাকেন, ওই প্রহরী চিৎকার দেয়া বলে, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। বলে, কেন প্রবেশ করব না? ওইটা তো আমার বিবির জান্নাতের বালাখানা, আমি এখানে কেন প্রবেশ করতে পারবো না? বলে, শুনো, এটা এমন এক বালাখানা যেটা স্পেশাল ভাবে একজনের জন্য দেওয়া হয়েছে। এটা এমন এক বালাখানা যেটা কোনো হারে দেওয়া হয় নাই। এই বালাখানায় তুমি থাকতে পারবে না, শুধুই তোমার বিবির জন্য বানানো হয়েছে। বলতে দেরি হয়েছে, ঘুম ভাঙা গেছে। সকালে উঠছেন, বিবির কাছে গেলেন, বিবিকে যায় জিজ্ঞাসা করতেছেন। বলে, তোমার নামে জান্নাতে একটা বালাখানা দেখলাম, ওটা কি কইরা হইল? তুমি কি আমল করো যার কারণে তোমার নামে জান্নাতে বালাখানা বানানো হয়েছে? বলে, ওইটা তো আমি জানি না, এমন কোনো আমল তো আমার নাই যে আমলের কারণে জান্নাতে বালাখানা বানানো হইল। বলে, কি কইরা হইল দেখো চিন্তা কইরা। তো বিবি বলতেছেন, শোনো, হয়তো ওই যে গতকালকে বানাখালা কিনছিলাম, ওই মাজনুন বাহলুলের কাছ থেকে এর বিনিময় তো হইতে পারে। তো বাচ্চা হারুনুর রশিদ চিৎকার দেয়া বললেন, হে বিবি শুনো, তুমি যে কালকে মাত্র সামান্য টাকার বিনিময়ে বালাখানা কিনেছিলা, ওই বালাখানাটাই তোমার নামে আল্লাহ জান্নাতের মধ্যে উঠায় দিয়েছেন। আহা, ওই বালাখানা যার নামে দিয়া দিছেন। তো উনি চিন্তা করলেন, গতকালকে তো মিস করে ফেললাম, অনেক লস করে ফেললাম, বালাখানা একটা পায়া যেতাম, সেখানে আমি কিনি নাই, তা লস হইল না? লস প্রজেক্ট, জান্নাতের বালাখানা। তো সকালবেলা উনি আবার হাঁটতেছেন, মনে মনে চিন্তা করছেন, যদি আজকে ওই বালাখানাটা পায়া যায় তাহলে আমি আজকেও কিনা নেব। পাগলের খুঁজে উনি বেরোইছেন, নদীর পাড়ে গেলেন। আর যায় দেখেন যে জায়গার মধ্যে বৈশা
ওই আঁকা বাঁকা করছিল, একই জায়গার মধ্যে বসে আছে মাজনুন বাহলুল, ওখানে বৈশা বালাখানা বানায় হাত দিয়া। হারুনুর রশিদ বললেন, কি করো আজকে এখানে? বলে বালাখানা বানাই। কিসের বালাখানা বানান? কই জান্নাতের বালাখানা এখানে বানাইতেছি। হায়, জান্নাতের বালাখানা বানাইতেছি, তুমি কি বিক্রি করবা নাকি? বলে বিক্রি করব। কয় টাকা? কয় গতকালকে আপনি আসছিলেন না যাই না, আজকে আপনি যাই না আসছেন। গতকালকে দাম ছিল 1 আনা, আর আজকে ওইটার দাম হচ্ছে বাগদাদের অর্ধেক রাজত্ব। আল্লাহু আকবার বলবেন না? বলে বেইনসাফি, এটা আবার কেমন? গতকালকে না 1 আনা ছিল, আজকে অর্ধেক রাজত্ব হইবে কি করে? বলে শুনেন, গতকালকে আপনি যখন আসছিলেন তখন জানতেন না আপনি আজকে আসছেন, দেখা আসছেন। বলে কিভাবে দেখলাম? কয় স্বপ্নের মধ্যে আপনি দেখছেন। বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা শুনেন, আমাদের জীবনটা পরিবর্তন করা দরকার। তাই আসেন, ভাবেন কোন দিন জানি আমাদের মুহূর্তের সময়টা চলে আসে, জানি না মালিক কখন আমাদেরকে ডাক দেয়া দেয়। যদি ওই আমাদেরকে ডাক দেয়া দেয়, এমনও তো মনে হয় যেন যুবকদের শাড়ি দাঁড়ায় রয়েছে, কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চিৎকার দিয়ে সামনে আসবে, হাতটা বাড়াইবে, আর আমাদের ভিতর থেকে আমাদের রূহটাকে কাইরা নিয়ে যাবে। আপনি বাবার পাশে থাকবেন, বলে বাবা ঠেরও পাবে না, কখনো বাবা ভাবতেই পারবে না। আপনি মায়ের কাছে শুইবেন, মা ভাবতেই পারবে না আপনি যে এখানে শুয়ে রয়েছেন। ভাইয়ের কাছে থাকবেন, ভাই বুঝতেই পারবে না, ঠেরই পাবে না। কিভাবে জানি মালাকুল মউত সকলের সামন থেকে আমাদেরকে নিয়ে যায়। আমাদের চিন্তা করা দরকার, এই দুনিয়াটা সামান্য জীবন, এখানে বাহাদুরি করার জন্য আসি নাই, ওই মালিকরে কাছে পাওয়ার জন্য এখানে আসছি। এটা ক্ষণস্থায়ী জীবন, ছোট জীবন, এখানে থাকার জন্য আসি নাই, আল্লাহকে পাওয়ার জন্য এখানে আসছি, আল্লাহকে পাওয়ার। আমরা চাই কি চাই না যে মালিক যেন আমাদের হয়ে যায়, মালিক যেন আমাদের নামে জান্নাতটা লেখা দেয়। মালিক বলে, শোন না, তুই কি পরিমাণে গুনাহ করবি, তোর গুনাহ যত বেশি হয় না কেন, কিন্তু আমি মালিক তত বেশি রহমান। মালিক বলে, আমার নাম হচ্ছে রহমান, আমি কোন হারে দয়ালু, আমার নাম হচ্ছে রাহিম। মালিক পরম করুণাময়, অসীম দয়ালু। মালিকের নাম গফুর, ক্ষমাশীল, গফফার, কোন হারে মালিক ক্ষমা করে দেয়। মালিক যদি গফুর আর গফফার নাই হইতেন, তাহলে একটা কাফিরও কোনোদিন 1 গ্লাস পানিও খাইতে পারতো না। মালিক যদি গফুর আর গফফার না হইতেন, তাহলে আপনি আমি এত গুনাহের কাজ করার পরেও নামাজের টাইম হয়, নামাজ পড়ি না, রোজার সময় রোজা রাখি না, জাকাতের সময় জাকাত দেই না, জাকাতের সময় আমরা জাকাত দেই না, রোজার সময় রোজা রাখি না। আমাদের ইমানের গাফলতিটা সদা সর্বদা আমাদের ভেতরে থাকে, তবুও আমার মালিক আমাদেরকে খাওয়ায়। 3 বেলা খানা খাই, বলে মধ্যখানে আরো খানা খাই। মালিক আমাদেরকে খাওয়াইতে থাকে, আমাদেরকে মালিক ভালোবাসে। ওই মালিক বলে, দুনিয়ায় তোকে আমি পাঠাইলাম ইমতিহানের হল হিসাবে, এখানে তোকে রাখলাম, যা ইচ্ছা এখান থেকে তুই অর্জন কইরা নিবি। শোন না, যখন মুহূর্তটা চলে আসবে তখন তোর আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না, তওবা করবি, ফিরে দেওয়া হবে। মুহূর্তের সময়কালে তওবা করলেও গ্রহণযোগ্য হবে না। আর মরে যাওয়ার পরে আপনি কবরে একা থাকবেন, ওই কবরের মধ্যে আপনার ভয়াবহতা কেউই জানবে না, কেউই দেখবে না। ওই কবরে যখন আপনি যাবেন, ফেরেশতারা আসবেন, জিজ্ঞাসা করবেন, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার ধর্মকে, ওমান হাযার রাসূলুল্লাযী ফি বুইসা মিনকুম, আল্লাহর রাসূলের ছবি দেখায়া তখন বলবেন, ইনাকে চিনোনি, ইনি কে? তখন যদি আপনি আমি জবাব না দিতে পারি, আপনার আমার কবরকে, অন্ধকার ঘরকে ওই জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। কি করে থাকবেন? সেখানে থাকবেন কি করে একা একা? ওই কবরটা এতটা ভয়াবহ অবস্থায় হবে। একজন আল্লাহর ওলি একদিন একটা কবরস্থানের পাশ অতিক্রম করতেছিলেন। পাশ অতিক্রম করতে যায় উনি মুনাজাতে বসছেন, ওই কবরস্থানের জন্য ইসালে সওয়াব পৌঁছাইতেছেন, বসছেন মুনাজাতে। ঘুম লেগে গেছে, একটু উংরানি আসছে। এমতা অবস্থায় উনি স্বপ্নে দেখতেছেন এই কবরের যারা আছে প্রত্যেকের আযাব হচ্ছে, শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া। বলে, ওই ব্যক্তি কোথায়? সবার পিছনে বৈশা বৈশা হাসে,
আর সবাই দাঁড়ায় রয়েছে লাইনের মধ্যে একটু নেকি নেওয়ার জন্য। কে জানি আইসা ইসালে সব পাঠায়, বলে শুনেন ওই যে ব্যক্তিটা এখানে দাঁড়ায় ছিল ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি এখানের মধ্যে একা একা হাসতেছেন, বাকি সবাই এই কবরের মধ্যে কষ্টে আছে, সকলের আযাব হচ্ছে, বলেন দুনিয়ায় কি রেখা আছেন? বলে শুনো, আমার দুনিয়ার মধ্যে একটা নেক সন্তান রেখা আসছি, ওই সন্তানটা আমার জন্য কোরআন তেলাওয়াত করে, আমার কবরে ইসালের সওয়াব পৌঁছায়, আমার জন্য নফল নামাজ পড়ে কবরে ইসালের সওয়াব পৌঁছায়, আমার কবরে সওয়াব জমা হয়, কবরকে আল্লাহ জান্নাতের সাথে সংযুক্ত করে রাখছেন। কিছুদিন পরে ওই যে আল্লাহর ওলি কবরস্থান অতিক্রম করেছিলেন, ইনি আবার জিয়ারত করতেছেন, তো তাকায় দেখতেছেন সকলেই তখন লাইনে দাঁড়ায় আছে, যে লোকটা হাঁটছিল ওই লোকটা সবার প্রথমে দাঁড়ায় আছে। বলে কি ব্যাপার, কি হইল, আজকে আপনি এখানে কেন আসলেন? বলে শুনেন, আমার কলিজার ধন, আমার যে সন্তানটা দুনিয়ায় ছিল, নেককার সন্তান, পরহেজগার সন্তান, নামাজওয়ালা সন্তান, সন্তানটা মরে গেছে, আর আমার কবরে কেউ দোয়া পৌঁছায় না, আমার কবরে ইসালের সওয়াব পৌঁছায় না, আমার কবরে কোরআনুল হাকিমের তেলাওয়াত করে কেউ পৌঁছায় না, যার জন্য আবার আমি দাঁড়ায় আছি কিছুটা সওয়াবের আশায়, নেকির আশায়। বলে ওই কবরে যাওয়ার আগে আগে আপনার সন্তানকে যদি, আপনার যুবক ছেলেটারে যদি, যুবতী মায়াটারে যদি আপনি আল্লাহর পথে তৈরি করে যাইতে পারেন, তাহলে আপনি হবেন সফল কাম। ওই আল্লাহর পথে আমাদেরকে তৈরি করে দেওয়া দরকার। তো আমাদের যুবক ভাইরা আজকে কি করে চলাফেরা করে আমি জানি না। উচিত তো ছিল যুবকরা যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকবে। উচিত তো ছিল বৃদ্ধ বাবাজি বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পড়ে থাকবে। কিন্তু আমাদের সমাজের এই মানুষজন বোঝে না, আমাদের সমাজের এই যুবকরা বোঝে না, বুড়ারা বোঝে না। আজকে থেকে আমাদের ওয়াদা করা দরকার, ও মালিক জীবনে যা করলাম তো করলাম, আজকে আমাদেরকে দেন না মাফ কইরা। মালিক বলে তোর গুনাহ যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থান, যে ফাঁকা জায়গাগুলো আছে ওইটার মধ্যবর্তী স্থানও ভরপুর হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড়ের উপরে রাখলে পাহাড়টাও ধসে যায়, তোমার গুনাহকে যদি সমুদ্রের উপরে রাখলে সমুদ্রের পানি যদি গুনাহের কারণে নাও দেখা যায়, আর তুমি যদি দুই এক ফোঁটা চোখের পানি ফেলা ফেলা মালিকের দরবারে বলতে পারো, ও মালিক গুনার কাজ করলাম, আপনি না মাফ করবেন। আকুলতা আনতা গাফুরুর রাহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম, তো আপনি আমাকে মাফ করে দিলে আপনার তো কোনো ক্ষতি হবে না, দেন না মাফ কইরা। মালিকের কাছে বলতে দেরি হবে, মালিক আপনার পুরো জীবনের গুনাহ খাতাকে মাফ কইরা আপনার নামে ওই জান্নাতটা লিখে দিতে দেরি করবে না।